টিপটিপ করতেছে তো। আচ্ছা তাকান দেখি, টাইমার চলে, হন আছে। আমি তাই কইলাম আপনারে। এদিন আমরা এমনি আশেপাশে ঘুরতে বাইর হয়েছিলাম। ভাইয়া বলল ঘুরপাক না খেয়ে কোনো একটা নির্দিষ্ট স্থানে যাওয়া যাক। তো আমি বললাম আমার একটা পরিচিত রাস্তা আছে, খুব সুন্দর, আপনি বাইক চালিয়ে মজা পাবেন। তো ভাইয়া বলল চলুন যাওয়া যাক। রাস্তাটা আলহামদুলিল্লাহ পুরোটাই সুন্দর, অল্প কিছু অংশ ছাড়া। ও লাল লাল পাউডার, এরকম পাউডার যদি মেয়েরা মাখে দেখা হচ্ছে ওই যে ব্লাশন নাকি জানি বলে, সেটা আর দেওয়া লাগবে না। এখানে আসতে অটো ব্লাশন হবে, ন্যাচারাল ব্লাশন। আজকে আমরা চলে আসছি বাঘা মসজিদ, শাহী বাঘা মসজিদ নামে পরিচিত এটি। তো আমরা এটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজটা আদায় করি, তারপর আপনাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বাঘা মসজিদ। এটি 1523 থেকে 1524 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ কর্তৃক নির্মিত একটি প্রাচীন নিদর্শন। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদটি চমৎকার পোড়ামাটির কারুকার্যের জন্য পরিচিত। এটি 10টি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এর পাশে একটি বিশাল দিঘি ও মাজার শরীফ রয়েছে। সুলতান আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 930 হিজরিতে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। এটি একটি বর্গাকার মসজিদ, যার 4 কোণে 4টি অষ্টভুজাকৃতির মিনার রয়েছে। মসজিদের দেয়ালে প্রচুর টেরাকোটার নকশা রয়েছে, যা তৎকালীন বাংলার শিল্পরীতির পরিচয় বহন করে। মসজিদটার গায়ে অনেক সুন্দর নকশা করা আছে। কোথায় করা নকশা দেখে বোঝা যায় যে অনেক পুরনো। সময়ের সাথে সাথে মসজিদের গম্বুজগুলো ভেঙে পড়লে 1897 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। রাজশাহী জেলা সদর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা সদরে এই মসজিদটি অবস্থিত। এটি বাংলার সুলতানি আমলের স্থাপত্য ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। সুন্দর একটা অজুখানা প্রিপেয়ার করা হচ্ছে, হয়ে গেছে অলরেডি কমপ্লিট। খুবই সুন্দর, আমার অজুখানাটা আসলেই পছন্দ হয়েছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। এই যে এখনই 35 আছে, 36 হয়ে যাবে। এই পাশেটাই বাঘা মসজিদ, তার ঠিক পাশেই শাহাদৌলা সরকারি কলেজ মাঠ। এটা খুব খুব সুন্দর একটা পিচ করা আছে মাঠের মাঝখানে, আর আমার নজরে দেখা ক্রিকেট খেলার জন্য একদম উপযুক্ত মাঠ। বাঘা মসজিদের সামনে সেকেন্ড হ্যান্ড শীত বস্ত্রালয়ের ছোটোখাটো একটা হাটের মতো। আমাদের নওগাঁর পাশে সান্তাহার, ওইখানেও কাইন্ড অফ এরকম একটা বাজার আছে। সব কিছু ঘুরে আসবার পর দিঘির পাড়ে এসে বসলাম। আমি এর আগেও আসছি বাঘাতে, আমার দিঘির পাড়টাই সব থেকে বেশি পছন্দের এখানে। তো এর আগেও আফসোস করছি দিঘির পাড়ে বসে থেকে যে কেন আমি গোসল করার মতো প্রিপারেশন নিয়ে আসি নাই। এবারও আফসোস করতেছি, কারণ এবারও হুট করে আসা হয়েছে, আর এবারও আমি গোসল করার মতো প্রিপারেশন নিয়ে আসি নাই। সো আমি ডিসাইড করছি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই গোসল করার প্রিপারেশন নিয়ে আসবো।